কলকাতা, এক শহর যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে ইতিহাসের দিনলিপি। আর সেই ইতিহাসের বুক চিরে ময়দানে নীরবতার পাশে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ইউরোপীয় স্বপ্নের স্থাপত্য, সেন্ট পলস ক্যাথিড্রাল। এটি শুধু একটি গির্জা নয়, এটি ব্রিটিশ ভারতের ক্ষমতা, ধর্ম, স্থাপত্য আর সময়ের এক নীরব সাক্ষী। 19 শতকের শুরু, তখনকার কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শক্তির কেন্দ্রবিন্দু। ইউরোপীয় জনসংখ্যা দ্রুত বাড়ছে আর পুরনো সেন্ট জন চার্চ হয়ে উঠছে অপর্যাপ্ত। তখনই জন্ম নেয় এক বৃহৎ স্বপ্ন, এশিয়ার বুকে নির্মিত হবে এক বিশাল অ্যাংলিকান ক্যাথিড্রাল। আজ যেখানে দাঁড়িয়ে আছে এই ক্যাথিড্রাল, একসময় সেই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা। 1819 সালে প্রথম নকশা তৈরি করেন ব্রিটিশ সামরিক প্রকৌশলী উইলিয়াম নেয়ান ফোর্বস, কিন্তু এই পরিকল্পনা বাতিল হয় অত্যাধিক ব্যয়ের কারণে। বহু মৃত্যু, বহু বিলম্ব আর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিশপ ড্যানিয়েল উইলসনের হাত ধরে প্রকল্পটি নতুন প্রাণ পায়। 1839 সালের 8ই অক্টোবর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো সেন্ট পলস ক্যাথিড্রালের। তারপর দীর্ঘ 8 বছর ধরে নির্মাণ কাজ চলে। হাজারো শ্রমিকের পরিশ্রম, ইট, পাথর আর লোহার কাঠামোর ভিতরে ধীরে ধীরে জন্ম নিল এক গথিক বিস্ময়।